নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী আবার চলে এসেছি আপনাদের সামনে উইথ আ নিউ অ্যান্ড ফ্রেশ এপিসোড অফ ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, রিলেশনশিপ নিয়ে, প্রেম নিয়ে আমাদের জিজ্ঞাসার তো কোনো শেষ নেই, আমাদের কৌতূহলেরও কোনো অন্ত নেই। কিন্তু অনেক সময় কি দেখা যায় যে আপনার রিলেশন কোনো কারণে শেষ মুহূর্তে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছুতেই যেন আপনার বিয়ের ফুলটা ফুটছে না। শেষ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড কুইট করে গেল, আর আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলে দিল সে একটা বেটার চয়েস পেয়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু বন্ধুরা আমাদের জীবনে আজকাল ভীষণ ভীষণ কমন। তো কি করতে পারেন এরকম রিলেশনশিপ যদি আপনাদের থাকে? নাম্বার 1, ফার্স্ট অফ অল দেখতে হবে যে আপনি যার সাথে রিলেশনে যুক্ত ছিলেন বা আছেন তার এবং আপনার নাম্বার দুটো রিভার্স নাম্বার নয় তো, কোনোভাবে আপনারা 1 এবং 9 এর কম্বিনেশনে নেই তো, বা 8 এবং 9 এর কম্বিনেশনে নেই তো। তো সেক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আসতে পারে। আর বন্ধুরা, এই বছরটি ইয়ার অফ 9 অর্থাৎ মঙ্গল নির্দেশিত। কাজী মঙ্গল যে সমস্ত ক্যান্ডিডেটের বার্থ চার্টে উইক জায়গাতে রয়েছে বা যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, এবং মঙ্গল নির্ধারিত দুটি রাশির কথাও বলি, একটি মেষ একটি বৃশ্চিক, ইংলিশে একটি এরিস একটি স্করপিয়ান। তো এই রাশি লগ্নের মধ্যে যদি আপনারা পড়েন, আপনাদের জোডিয়াকটা পড়ে, সেক্ষেত্রেও আপনাদের বার্থ চার্টের মঙ্গলটি নিয়ে একটু সমস্যা হওয়ার কিন্তু জায়গাতে রয়েছে, যদি না মঙ্গলের পজিশন খুব ভালো হয়। যদি পজিশন খুব ভালো হয়, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। কিন্তু যদি সেক্ষেত্রে মঙ্গলটা আপনাদের উইক থাকে, অবশ্য কিন্তু মেষ রাশিতে এই যে শনি 7.5টা শুরু হবে, তার আগে আপনাদের মঙ্গলটাকে অবশ্য রেকটিফিকেশন করিয়ে নেবেন, যে যাতে আপনাদের দীর্ঘদিন ধরে যদি বিবাহের প্রচেষ্টা আপনাদের বাবা মা করে থাকেন বা আপনারা নিজেরাও বিবাহে ইচ্ছুক হয়ে থাকেন, সেটি যাতে আর দীর্ঘায়িত না হয়, আর পিছিয়ে যাতে না যায়, বা ছোটখাটো ডিফারেন্স অফ ওপিনিয়নে আপনার দাম্পত্য যাতে বিঘ্নিত না হয়। তো সেগুলো কিন্তু অবশ্য দেখে নেবেন। অবশ্যই সেক্ষেত্রে চার্ট অ্যানালিসিস করাবার দরকার আছে, নাম্বারস মেলাবার দরকার আছে। যদি ফ্রেন্ডলি কম্বিনেশন হয়, ইটস ওকে। নাম্বারের কম্বিনেশন বুস্ট আপ করাবার থিওরি রয়েছে, প্রয়োজনে সেটা করিয়ে নেবেন। এবং আরেকটা জিনিস দেখতে হয় যে কোনোভাবে বাস্তু দোষে দুষ্ট নয় তো আপনার বাড়ি। আপনার বাড়ির সাউথ ওয়েস্টে কি রয়েছে? সেখানে কোনো পরিত্যক্ত জলা জমি বা পুরনো কোনো বট গাছ বা অশ্বত্থ গাছ বা কোনো টয়লেট বা তার সেপটিক ট্যাঙ্ক ছিল না তো, বা নেই তো, যেটার উপর আপনারা দীর্ঘদিন ধরে আপনারা বসবাস করছেন, একদম সাইডেই সেই জিনিসগুলো রয়ে গেছে। তো ইত্যাদি প্রভৃতির নানা রকম অ্যানালিসিস গুলো কিন্তু এক্ষেত্রে করা দরকার। আবার বলছি, ইয়ার অফ মার্স, তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের ভেরিফিকেশন করে নেওয়া উচিত যদি সুস্থ এবং স্বাভাবিক জীবনটাকে নিয়ে ছন্দে এগোতে চান। তার জন্য আপনারা কি করতে পারেন, আমার যে নাম্বারগুলো রয়েছে নিচে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটি আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইনে। নতুন চেম্বার যুক্ত হয়েছে চন্দননগর, সেক্ষেত্রেও করে দিতে পারেন। এবং অনেকের দেখবেন বিবাহের অল্প দিনের মধ্যে কিন্তু তার পার্টনারের একটা শারীরিক বড় সংকট দেখা যায়, অনেকে আর বেঁচেও থাকেন না। তো এই সমস্ত যোগগুলোও কিন্তু হরোস্কোপ থেকে বা নাম্বার থেকেও কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটি প্রথা আছে আমাদের শাস্ত্রীয়, তুলসী বিবাহ করান আপনার, এবং সেক্ষেত্রে অবশ্যই তুলসী বিবাহের মাধ্যমে আপনারা কিন্তু এই যে বাধা বা লাইফের যে সমস্যা সেখান থেকে বেরোতে পারেন এবং সুখের দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারেন। তো এই তুলসী বিবাহের প্রথাটি আমাদের দেশে প্রাচীনকালের প্রথা। এইরকম যদি সমস্যা আপনাদের জীবনে আসে, তো সেক্ষেত্রে তুলসী বিবাহ কিন্তু একটা সমাধানের সম্ভাব্য পথ খুলে দেয়। সেক্ষেত্রে তুলসী বিবাহের মাধ্যমে আপনার পুত্র বা কন্যার যাতে সুখী দাম্পত্য সেক্ষেত্রে ব্যবস্থা করে দেওয়া হয়। এটা ছাড়াও শ্রীময়ী ক্রিস্টাল হিলিং বা ক্রিস্টাল থেরাপি রয়েছে। এবং একটি টোটকা বলে দিচ্ছি, আপনার পুত্র সন্তানের যদি বিবাহ এরম ভাবে দীর্ঘায়িত হতে থাকে, পাত্রীর সঠিক ম্যাচ কিছুতেই পাচ্ছেন না, ছেলের ঘরের দক্ষিণ পশ্চিমে আপনারা শ্রীকৃষ্ণের একটি পালক কিন্তু, অর্থাৎ ময়ূরের একটি পালক কিন্তু আপনারা কিন্তু রাখবেন। তো সেক্ষেত্রে কিন্তু ছেলের বেডরুমে আপনারা রাধা কৃষ্ণের দোল খাচ্ছেন এরকম ছবি বা এরকম মূর্তি আপনারা ছেলের বেডরুমে আপনারা প্লেস করে দিতে পারেন।
ধীরে 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 কিন্তু বিবাহের কিন্তু কানেকশন কিন্তু আসতে শুরু করবে, অথবা সে একটা পছন্দসই ম্যাচ কিন্তু পেয়ে যাবে। ফলো করে দেখুন শ্রীময়ীর এই টিপসগুলো, অবশ্যই সেক্ষেত্রে কিছুটা ফল পাবেন। বাকিটা বিস্তারিত সমাধানের জন্য কিন্তু শ্রীময়ীর অনলাইন বা অফলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। নাম্বার নিচে যাচ্ছে। ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী কেমন লাগছে, আর কি কি দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে, এগুলো আপনারা জানাবেন। আমার কমেন্ট সেকশন কিন্তু অল টাইম খোলা থাকে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, নতুন বছর শান্তিতে কাটাবেন। নমস্কার।